তো বন্ধুরা, ফ্র্যাঙ্কলিনের বাড়ির পাশে চলে এসেছে কত বড় জম্বি। জম্বিটি দেখতে একদম ফ্র্যাঙ্কলিনের মতোই। এই জম্বি তার জিহ্বা দিয়ে মানুষের ঘর বাড়ি সবকিছু গিলে ফেলতে পারে। জম্বিটি অনায়াসে ফ্র্যাঙ্কলিনের করা সুন্দর বাড়িটি গিলে নিল। আরে আরে, এ কি, এখন তো আমার সুইমিং পুলটাও নিয়ে যাচ্ছে। এখন আমাকে দৌড়ে গিয়ে এই জম্বির পেট থেকে সবকিছু বের করে নিতে হবে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওরে বাপরে বাপ, আমার বাসার পেছন থেকে এত বড় একটা কি বের হয়ে গেল। আরে এটা তো দেখি তার জিহ্বা অনেক লম্বা করতে পারে। আরে এটা কোন ধরনের ফাজলামি হচ্ছে, সে আমার বাড়িটা গিলে নিল। এখনই এর একটা মজা দেখাতে হবে। বলা নেই কোয়া নেই, বাড়িটা গিলে নিল। ওরে বাপরে, এখন দেখি সুইমিং পুলটাও সে আস্ত গিলে ফেললো। বন্ধুরা, এখন আমাকে এমন কিছু করতে হবে, ওই বাড়ি আর এবং সুইমিং পুল ফিরিয়ে আনতে হবে। কিন্তু আমি এখন কি করব? আমি ফ্র্যাঙ্কলিন, আমাকে তো আর ভয় পেলে চলে না। আমার বাড়ি এবং সুইমিং পুল গিলে নেওয়া এখনই মজা দেখাচ্ছি। ও বুদ্ধি পেয়েছি, এখন আমি ওর পেটের মধ্যে ঢুকবো এবং তার জিহ্বাটাকে শিরো হিসাবে ব্যবহার করব। হা হা হা। ওরে বাপরে বাপ, বন্ধুরা দেখতে পাচ্ছ কত বড় জিহ্বা। আমি এখন এই জিহ্বা বেয়ে হাঁটা শুরু করলাম। ওরে বাপরে, আমি তো উঠতে পারতেছি না। ভূতের জিহ্বা কতটা পিছিল, এ তো দেখি পুরা একটা আস্ত বড় জম্বি। আমাকে এখন অন্য উপায় ভাবতে হবে, এভাবে উঠলে হবে না। দেখি তো আর কিভাবে ওঠা যায়। ওরে বাপরে, জম্বি আমাকে অ্যাটাক করেছে কালো বল দিয়ে। জম্বি আমার বাড়িতে এসে আমাকেই অ্যাটাক করতেছে। এখনই এর মজা দেখাচ্ছি। এখন আমি চোখ বন্ধ করে সোজা একটা দৌড় লাগিয়ে তার মুখে উঠে যাব। এই সব বলটল আমাকে কিছুই করতে পারবে না। ওরে বাপরে, বলের ধাক্কায় তো একদম নিচে পড়ে গেলাম। এবার হবে আসল দৌড়। ওই কুদ 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 কুদ, ওই কুদ 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 কুদ। এবার বলগুলো আমাকে আর কিছুই করতে পারবে না। এবার চারপাশে দেখি তো কত দূরে আসলাম। ওরে বাপরে, পাথরের ধাক্কায় আবার নিচে পড়ে গেলাম। জম্বির সাথে অনেক ফাজলামি হয়েছে, এবার আর আমি কিছুই মানবো না। এবার আমি ওর পেটে ঢুকে তারপর ছাড়বো। এটা হলো ওর সাথে আমার একটা চ্যালেঞ্জ। এবার আমি একদম দেখে দেখে উঠবো, পাথরগুলো যেন আমাকে আঘাত করতে না পারে। যখন পাথরগুলো আমার দিকে আসতে থাকবে আমি অন্যদিকে সরে যাব। এই তো আমার বুদ্ধি কাজে লেগেছে, পাথরগুলো আমাকে আঘাত করতে পারতেছে না। দেখতে পারছো বন্ধুরা, আমি অনেক মুখের কাছাকাছি চলে এসেছি। আমি এই জম্বির মুখ দিয়ে একদম পেটে ঢুকে যাব। আমি দেখবো ওর পেটের ভিতরে আসলে কি আছে। নিশ্চয়ই অনেক মজার হবে। বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। ওরে বাপরে, পাথরটা আমার দিকে আসতেছে, তাড়াতাড়ি সরে যায়। এইবার এই জম্বি যাই করুক না কেন, আমি জম্বির পেটে ঢুকে তারপরেই শান্ত হব। ওরে বাপরে, এত বড় বল। বন্ধুরা তোমরা কমেন্টস করে জানাও, এত বড় বল এই জম্বির ভেতরে কিভাবে এলো। এখন মনে হচ্ছে জম্বির পেট থেকে বল ফুরিয়ে গেছে, আর একটা বলই বাকি আছে। এখন আমি দৌড় দিয়ে পেটে ঢুকে যাব। এই তো এই দিকটায় ফাঁকা পেয়েছি, এখন আমাকে জোরে দৌড় লাগাতে হবে। জোর লাগাকে হেইয়ো, জোর লাগাকে হেইয়ো। দেখতে পাচ্ছ বন্ধুরা, জম্বির মুখ কত বড় এবং জম্বি কেমন করে হা করে আছে। এখন আমার পিছন দিকে ঘুরে দেখি কেমন দেখা যায়। ওরে বাপরে বাপ, দেখো বন্ধুরা কত ভয়ঙ্কর দেখতে। এত নিচ থেকে আমি এত উপরে কিভাবে উঠলাম নিজেই বুঝতে পারতেছি না। ওরে বাপরে বাপ, জম্বির মুখটা কত বড় ভয়ঙ্কর দেখতে, দাঁতগুলো কত বড় বড়। আরে আমি তো এখন গলার কাছে চলে এসেছি, কিন্তু সাবধানে লাফ দিতে হবে। এখান থেকে দেখতে কত ভয়ঙ্কর লাগতেছে। এখন আমি লাফ দিয়ে দিলাম। ওরে বাপরে, আমার অনেক ভালো লাগতেছে, উপর থেকে পড়তে অনেক মজা। আরে বন্ধু দেখতে পাচ্ছ জম্বির পেটের ভিতরে এসব কে লাফালাফি করতেছে। আমাকে এখন এর মধ্য দিয়েই ওই পারে যেতে হবে। প্রথমে লাফ দিয়ে নিলাম, জোর লাগাকে হেইয়ো, জোর লাগাকে হেইয়ো। আরে আরে, এ কি হচ্ছে, আমি পড়ে যাচ্ছি কেন? বন্ধুরা তাড়াতাড়ি আগের জায়গায় ফিরে যাই, আবারও জাম্প করতে হবে। আরে জোর লাগাকে হেইয়ো। আরে বন্ধুরা, এসব কি হচ্ছে, আমি তো পারতেছি না। বন্ধুরা, আমাকে এই রাস্তা পার হলে তোমাদের একটু সাপোর্ট প্রয়োজন। তোমরা একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি অনায়াসে এটি পার হতে পারবো। আরে আমি প্রথমটা পার হতে পেরেছি, এইবার দ্বিতীয়টা তো পার হতে পারলাম, এবার তৃতীয়টা। আরে আরে, তৃতীয়টা পার হতে পারলাম, এবার আরে চতুর্থটায় যেতে হবে। আরে চতুর্থটায় চলে এসেছি, এবার পঞ্চমটা। আরে কি হচ্ছে পঞ্চমটা? আরে বাবা বাবা, পঞ্চমটা, হ্যাঁ এই তো পঞ্চমটার কাছে চলে এসেছি, কিন্তু হচ্ছে না। আরে পড়ে গেলাম। বন্ধুরা মনে হয় তোমরা লাইক করোনি, তাড়াতাড়ি লাইক করে দাও ঝটপট, তাহলে আমি এই নদী অনায়াসে পার হয়ে যেতে পারবো। এই তো তৃতীয়টা পার হয়ে এসেছি, এবার চতুর্থটা। আরে চতুর্থটার পর পঞ্চমটার পর এবার ষষ্ঠ নম্বরে যেতে হবে। এই তো বন্ধুরা ষষ্ঠ নম্বরেও পেরেছি, এবার সপ্তম, এবার অষ্টম। এই তো বন্ধুরা অষ্টম নাম্বারটাও পেরেছি, এবার নবম নাম্বারটা। আরে নবম নাম্বারটাও পেরে গেছি, এবার দশম নাম্বার। আরে তাড়াতাড়ি যেতে হবে দশম নাম্বারের কাছে। আরে এ কি হচ্ছে? আর এই তো দশম নাম্বারে চলে এসেছি। এই তো বন্ধুরা আমরা দশম নাম্বারও পেরে গেলাম, এইবার 11 নাম্বারটা হলেই আমাদের শেষ। আরে 11 নাম্বারের কাছেও চলে এসেছি। এই তো বন্ধুরা 11 নাম্বারের পরে আমাদের যেতে হবে কাঙ্ক্ষিত সেই লক্ষ্যে। এই তো আমরা লক্ষ্যের কাছে চলে এসেছি। এখন ওই গোল বৃত্তটার মধ্যে দাঁড়ালে আমাদের তার পাকস্থলিতে নিয়ে যাবে, যেখানে আমাদের বাড়িটা রয়েছে। আরে তার পাকস্থলিতে এগুলো কি? এগুলো তো খাদের
খাদের মতো দেখা যাচ্ছে, চারদিকে কত বড় বড় পাহাড়ের মতো দেখা যাচ্ছে। এই খাদ পার হয়ে আমাকে বাড়ি উদ্ধার করতে হবে। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ জম্বির পাকস্থলী কতটা মোটা এবং কত খাদযুক্ত হয়। এখানে অনেক শক্তিশালী জিনিস খেয়েও তারা অনায়াসে হজম করতে পারে। আমি এই খাদগুলো অনেক সহজেই পার হতে পেরেছি বন্ধুরা। এখন দেখি সামনে কি আছে। তোমরা আমাদের সাথে থাকলে আমরা আমাদের বাড়ি উদ্ধার করতে পারবো। এই খাদটা পেরোলেই আমাদের খাদ শেষ। এখন শুধু সামনে যেতে হবে। দেখি ওর পাকস্থলীর ভিতরে আরো কি কি আছে। তোমরা দেখতে পারছো বন্ধুরা, ওর পাকস্থলীটা দেখতে এখন একটা সুরঙ্গের মুক্ত লাগতেছে। আর একটু সামনে গিয়ে দেখি কি আছে। আরে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জম্বি একটি আস্ত পিৎজাও খেয়ে নিয়েছে। বন্ধুরা তোমাদের কারো পিৎজা পছন্দ কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। যদি তোমার পিৎজা পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং একটি সাবস্ক্রাইবও করে দিও। আমার মনে হচ্ছে ওর একটা পিৎজা খেয়ে পেট ভরবে না, ও আরো অনেকগুলো পিৎজা খেয়ে নিয়েছে। এই দেখো বন্ধুরা এখানেও একটা পিৎজা। বন্ধুরা এই জম্বির পিৎজা মনে হয় অনেক প্রিয়। জম্বি কি কখনো পিৎজা খায় নাকি তোমরা কমেন্টস করে জানিয়ে দিও। সামনে থেকে আলো আসতেছে, মনে হয় আমরা পাকস্থলীর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ গুহাটির একদম শেষ সীমানা। এখন উপরে একটি দেখো সুড়ঙ্গ দেখা যাচ্ছে, ওখানে একটি লাফ দিলে আমরা চলে আসব অন্য জায়গায়। বন্ধুরা এই নদীটি পার হতে পারলেই আমরা আমাদের ঘরবাড়ি এবং সুইমিং পুল ফেরত পেয়ে যাব। আমাকে এখন এগুলো লাফিয়ে লাফিয়ে পার করতে হবে। প্রথমটা তো পার করে ফেললাম, এরপর দ্বিতীয়টা, আরে বাপরে কি জোরে লাফ দিতে হয়। এবার তৃতীয়টা পার করে ফেললাম, এরপর চতুর্থটা, এরপর পঞ্চমটা এবং শেষে ফিনিশ লাইন। এই তো আমরা ফিনিশ লাইনের কাছে চলে এসেছি। ওরে বাপরে কি জোরে লাফ দিলাম। এই তো আমরা ফিনিশ লাইনের উপরে দাঁড়িয়ে আছি। এখন একটি লাফ দিয়ে ফিনিশ লাইন টাচ করতে হবে। এটা হলো একদম শেষ স্টেজ। এই স্টেজটা পার করতে পারলে আমরা আমাদের বাড়ি এবং সুইমিং পুল নিয়ে বাসায় চলে যাব। এটা কি আসলে একটি জম্বির প্যাট নাকি আর কিছু? পুরো একটি শহরের মতো লাগতেছে। তার নারী ভুঁড়ি দিয়ে ভর্তি, আবার ভিতরে একটি পুরো আস্ত শহর। দেখছো বন্ধুরা চারিদিকে কত নারী ভুঁড়ি, কত বড় বড়। এখন এই সিঁড়িটা পার হয়ে যেতে পারলে আমি আমার বাড়িঘর পেয়ে যাব। তাড়াতাড়ি এই সিঁড়িটা পার হয়ে যায়। আরে ওই দেখো বন্ধুরা নিচে একটি অ্যাটম বোম পড়ে আছে। এই অ্যাটম বোমটা আমার সাথে নিয়ে যাই। একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে এই অ্যাটম বোমটি ব্লাস্ট করে দেব, তাহলে আমার বাড়িঘর আবার আগের জায়গায় ফিরে যাবে। এই বোমটি ব্লাস্ট করার জন্য জম্বির পেটের মাঝখানের অংশটিকে খুঁজতে হবে। এই তো সামনে একটি জম্বির অনেক বড় ভুঁড়ি দেখতে পাচ্ছি। এই ভুঁড়ির ভেতরেই এই বোমটি ব্লাস্ট করতে হবে। আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারো, যদি এই জম্বির পেটে এই বোমটি ব্লাস্ট করি তাহলে কি হতে পারে? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। ওরে বাপরে বোমটা তো ব্লাস্ট হয়ে গেল। দেখো বন্ধুরা বোমের কি পাওয়ার। আরে আমি তাড়াতাড়ি ফিরে যাই, দেখি আমার বাড়ি এবং আমার সুইমিং পুল আগের জায়গায় আছে কিনা। আরে কি মজা, আরে কি মজা। ওই দেখো বন্ধুরা আমার সুইমিং পুল আগের জায়গায় দেখা যাচ্ছে এবং পাশে আমার বাড়িও রয়েছে। নাচতে নাচতে আমি তাড়াতাড়ি আমার সুইমিং পুলের কাছে গিয়ে এখনই তাড়াতাড়ি সুইমিং পুলে লাফ দিয়ে গোসল করব। দেখতে হবে জম্বি খেয়ে ফেলার পর সুইমিং পুলের এখন কি অবস্থা। আরে বন্ধুরা সুইমিং পুলের পানি একদম পরিষ্কার আছে। জম্বি খেয়ে আমার সুইমিং পুল কিছুই করতে পারেনি। বন্ধুরা তোমরা যদি সুইমিং পুলে গোসল করতে চাও তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।